অন্ধকার রাতের অভিশাপ। বাংলার এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরাতন বাড়ি। লোকমুখে প্রচলিত ওই বাড়িটিতে এক সময় এক জমিদার থাকতেন। জমিদারের স্ত্রী ছিল অপরূপ সুন্দরী, কিন্তু তার স্বভাব চরিত্র কিছুটা অদ্ভুত ছিল। গ্রামের মানুষ বলতো তিনি নাকি জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন। এক রাতে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। কেউ তাকে আর কখনোই দেখতে পায়নি। সেই থেকে বাড়িটি অভিশপ্ত বাড়ি নামে পরিচিত। অনেক বছর পর তিন বন্ধু রাহুল, মণি আর অর্ণব সাহস করে ঠিক করলো তারা ওই বাড়িটিতে যাবে। বাড়িটির যত কাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে ওইগুলো তারা জানবে। রাত প্রায় 11টা। তারা তিনজন মশাল আর টর্চ লাইট নিয়ে বাড়ির সামনে পৌঁছায়। জায়গাটি সম্পূর্ণ নির্জন, চারপাশে বট গাছ আর ঝোপঝাড়। বাতাসে ভৌতিক গন্ধ। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকে। ঘরের ভেতরে যেন সময় থমকে আছে। ছাদের আস্তরগুলো নিচে খসে পড়ছে। মেঝেতে ধুলো আর শুকনো পাতার স্তূপ। দেয়ালে ঝুলে আছে পুরনো ছবি। ছবিগুলো আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। মণি দেয়ালে একটি আয়না দেখে আয়নার দিকে এগিয়ে গেল। আয়নাটি ভীষণ পুরনো। হঠাৎ সে চিৎকার করে উঠল। আয়নাতে সে দেখা গেল একটি নারী সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, দেখতে অনেক অদ্ভুত। রাহুল টর্চ ঘুরিয়ে দেখল তাদের পিছনে কেউ নেই। চারদিক নিঃশব্দের মধ্যে এক ধরনের গুঞ্জন শোনা গেল। বন্ধুরা বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। অর্ণব মেঝেতে পড়ে থাকা একটি পুরানো পুঁথি খুঁজে পেল। পুঁথির জমিদারের স্ত্রীর ছবি আঁকা ছিল, আর তার নিচে লেখা ছিল একটি মন্ত্র। রাহুল বলল, এটা মনে হয় ওনার আত্মার সাথে সম্পর্কিত। তারা মন্ত্রটি পড়তে শুরু করলো। তখনই ঘরের মেঝে থেকে সাদা পোশাক পরা একটি অদ্ভুত নারী বের হলো। তার চোখ রক্তাক্ত লাল, মুখে বিবর্ষ হাসি। অভিশাপের সূত্রপাত। নারীটি তাদের দিকে এগিয়ে এলো। বন্ধুরা পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজা খুলল না। হঠাৎ নারীটি চিৎকার করে বলে উঠল, তোমরা ঘরে এসেছো কেন? মণি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, আপনি কে? নারীটি বলল, আমি এই ঘরের অভিশপ্ত আত্মা। যে এই আমার ঘরে আসে সে আর মুক্ত পায় না। এক মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। বন্ধুরা অনুভব করলো তাদের চারপাশে কিছু অদৃশ্য শক্তি ঘিরে আছে। অর্ণব জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। রাহুল আর মণি চিৎকার করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ল। পরিণতি। সকালে গ্রামের লোকজন তাদের তিনজনকে বাড়ির বাহিরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তারা কিছু মনে করতে পারছিল না, কিন্তু তাদের চোখে অজানা একটি ভয়ের ছাপ ছিল। তারপর থেকে আর কেউ সেই বাড়ির কাছে যায় না। তবে শোনা যায় রাতে ওই বাড়িটি থেকে চিৎকার আর হাসির শব্দ ভেসে ওঠে। সেই বন্ধুরা কখনো আগের মতো স্বাভাবিক হতে পারেনি। তাদের জীবন জুড়ে থেমে যায় এক অদ্ভুত অন্ধকার।